সারা বাংলা জুড়ে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে গণেশ কুমার ৬৫ লাখ লোকের নাম বিচারাধীন করে রেখে দিয়েছে এবং এর আগে ৫৮ লাখ ভোটারের নাম ডিলিট করা হয়েছিল। এখন ১,২৩,০০,০০০ অথবা ১,২৫,০০,০০০ ভোটারের নাম তালিকা থেকে বহির্ভূত করে দেওয়া হয়েছে বা তাদের ভোট দেওয়া সুনিশ্চিত নয়। এই অবস্থাতে আমাদের কেন্দ্রীয় সরকারের বিজেপি দল মানুষের পাশে না দাঁড়িয়ে তারা পরিবর্তন যাত্রা শুরু করে দিয়েছে। সারা বাংলায় মানুষ যখন তাদের নাগরিকতা নিয়ে সংশয়ে ভুগছেন এবং তারা আতঙ্কিত হয়ে দিন কাটাচ্ছেন, সেই সময় বিজেপির বিভিন্ন নেতা ওরা ভেবে নিল যে হ্যাঁ, কাজ হয়ে গেছে। ১,২৩,০০,০০০ বা ১,২৫,০০,০০০ লোকের নাম কেটে গেছে, মানে আমরা অনায়াসেই পশ্চিমবাংলা দখল করে নিচ্ছি। পশ্চিমবাংলায় আমরা বিজেপি সরকার গড়ছি, কেউ রুখতে পারবে না। এই মানসিকতা নিয়ে তারা সারা বাংলা জুড়ে হই হুল্লোড় শুরু করে দিয়েছে এবং তাদের পরিবর্তন যাত্রা শুরু করে দিয়েছে। শুধু তাই নয়, এই পরিবর্তন যাত্রার বিভিন্ন মিটিংয়ে তারা নাচ গান নর্তকী নিয়ে এসে বিভিন্ন রকমের আনন্দ ফুর্তিতে তারা ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। আর এদিকে মানুষ কান্নাকাটি, সারা বাংলা জুড়ে মানুষের চোখে অশ্রুর বন্যা বয়ে যাচ্ছে, তারা আতঙ্কিত হয়ে দিন কাটাচ্ছে। এইদিকে তাদের কোনো খেয়াল নেই, ওরা ওদের আসন দখল করে নিয়েছি বলে আনন্দ উল্লাসে ওরা ফুর্তিতে মজে পড়েছে। আদৌ তারা জানে না যে এই প্রক্রিয়ায় তারা কতটা সফল হতে পারবে আর কতটা সফল হতে পারবে না, সেটা তাদের কোনো খেয়াল নেই। ওরা মনে করছে যে আমরা ক্ষমতায় চলেই এসেছি, শুধুমাত্র কয়েকটা দিন অপেক্ষা, তারপরেই আমরা সরকার গড়ে আমরা আমাদের ইচ্ছা মতো বাঙালির ঐতিহ্য, বাঙালির ধারাবাহিকতা, বাঙালির একে অপরের যে হিন্দু মুসলিমের যে ঐক্য এবং তাদের সম্পর্ক, তাদের সংস্কৃতি, এইগুলোকে আমরা 5 বছরের মধ্যে সমস্তই আমরা শেষ করে দিব, এই মানসিকতা নিয়ে তারা রাজনীতির ময়দানে কাজ করছে। সুতরাং আমরা বাংলাভাষী হিন্দু মুসলিম আমরা সবাই সম্মিলিতভাবে মিলেমিশে আমাদের ধর্ম বর্ণ গোত্র সংস্কৃতি নিয়ে যেমন আমরা বেঁচে থেকেছি সেই রকমই আমরা বেঁচে থাকার চেষ্টা করব। এই নিয়ে আমাদের সুদূর প্রসারী চিন্তা ভাবনা করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে এবং আমরা সবাই সেই অনুযায়ী বিজেপি সরকারকে আনবো কি আনবো না, বা কিভাবে তাদের এই চক্রান্তকে আমরা ব্যর্থ করে দিয়ে আমরা নাগরিকতায় প্রতিষ্ঠিত হতে পারবো, সেই দিকে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ি এবং আমরা চিন্তা ভাবনা করি। আমাদের এটা স্বতন্ত্র অধিকার আমাদের বজায় অবশ্যই রাখতে হবে।